এই মুহূর্তের বড় খবর, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে এই মুহূর্তের বড় খবর। অন্নপূর্ণা ভান্ডারে কিন্তু স্ট্যাটাস চেক করা যাচ্ছে এখন। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস কিন্তু এখন চেক করা যাচ্ছে। আমরা কিন্তু 26 তারিখে ভিডিও বানিয়ে বলেছিলাম যে অন্নপূর্ণা ভান্ডারে কোনো রকম স্ট্যাটাস চেক করা যাচ্ছে না, কিন্তু কালকে 27 তারিখে কিন্তু অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করা শুরু হয়েছে। কি রকম স্ট্যাটাস? স্ট্যাটাসে কিন্তু তিনটি পর্যায়ে দেখাচ্ছে। একটি হলো সাবমিটেড, আপনার ফর্ম ফিল আপ করার সাথে সাথে যে সাবমিটেড আসে, ওই সাবমিটেড দেখাচ্ছে একটি পর্যায়ে। আরেকটি পর্যায়ে দেখাচ্ছে অ্যাপ্রুভ, আরেকটি পর্যায়ে দেখাচ্ছে ইন প্রসেস বা ইনকোয়ারিতে আছে, এইরকম দেখাচ্ছে। আমরা আজকে এই ভিডিওতে বোঝাবো আপনাদের যে কোনটার মানে কি। আপনারটা যদি অ্যাকসেপ্ট হয় তাহলে আপনার টাকা কবে ঢুকবে, বা আপনারটা যদি ইনকোয়ারি থাকে বা যদি অ্যাকসেপ্ট না হয়, রিজেক্ট হয়, তাহলে কি করতে হবে, সমস্ত কিছুই বোঝাবো এই ভিডিওতে। তাই ভিডিওটি শেষ অবধি দেখুন, ভিডিওটি আপনাদের খুব কাজে লাগবে। চলুন দেখা যাক আপনারা আপনাদের ফোন দিয়ে কিভাবে অন্নপূর্ণা ভান্ডারের স্ট্যাটাস চেক করবেন। তার জন্য সবার প্রথম চলে আসবেন ক্রোমে গিয়ে socialsecurity.wb.gov.in লিখে সার্চ করবেন। আপনারা যেই পোর্টাল থেকে রেজিস্টার করেছেন ওই পোর্টালে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন সিটিজেন অ্যান্ড ফ্যামিলি লগ ইন, আপনারা যেখান থেকে ফর্ম ফিল আপ করেছেন ওইখানে চলে যাবেন। যাওয়ার পর এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর যে মোবাইল নাম্বার দিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করেছেন ওই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। বসিয়ে নিচে ক্যাপচাটি বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। তারপর মোবাইলের 6 সংখ্যার ওটিপিটি বসিয়ে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন। তারপরে দেখবেন যে আপনাদের যে অ্যাপ্লিকেশন আইডিটি রয়েছে ওই অ্যাপ্লিকেশন আইডিটি শো করবে, হেড অফ ফ্যামিলির নাম শো করবে, কত তারিখে সাবমিট হয়েছে, ডেট, টাইম সব কিছু এখানে দেখাবে। তারপরে নিচে দেখতে পাবেন লেখা আছে ডাউনলোড ফর্ম। এই ডাউনলোড ফর্মটিতে ক্লিক করে ফর্মটি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর ফর্মটিকে ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে দেখুন উপরের দিকে লেখা আছে হেড অফ ফ্যামিলি, অ্যাপ্লিকেশন আইডি, এবং তার পাশে এই দেখুন স্ট্যাটাস লেখাটি যে রয়েছে, এই স্ট্যাটাস লেখার এখানে যদি সাবমিটেড থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার ফর্মটি আপনি অনলাইনে যে আবেদন করেছেন সেই আবেদন এখনো কেউ রিভিউ করেনি, কেউ এখনো দেখেনি। আপনার আবেদনটি এখনো পর্যন্ত কেউ দেখেনি, বিডিও অফিসে বা অঞ্চল অফিসে কেউ কিন্তু এখনো দেখেনি, এখন কেউ অ্যাপ্রুভও করেনি। এই পর্যায়ে আপনাকে ওয়েট করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনার টাকা কিন্তু 1 তারিখে ঢুকবে না। আর আপনার ওইখানে যদি ইনকোয়ারি প্রসেস দেখায় তাহলে বুঝতে হবে যে আপনার একটি ধাপ ভেরিফিকেশন হয়ে গেছে, আরেকটি ধাপ ভেরিফিকেশনের বাকি রয়েছে। আর আপনার এখানে যদি ইনকোয়ারি রিভার্টেড লেখা আসে তাহলে কি বুঝতে হবে যে আপনি যে অনলাইন যে ফর্মটি ফিল আপ করেছেন তার মধ্যে কিছু একটা ভুল রয়েছে। সেই ক্ষেত্রে আপনাকে আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে কিন্তু বিডিও অফিসে যোগাযোগ করতে হবে। আর আপনার এখানে যদি এরকম অ্যাকসেপ্টেড লেখা আসে তাহলে বুঝতে হবে যে আপনি যে অনলাইন যে ফর্ম ফিল আপটি করেছেন সেটি কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গিয়েছে। আপনার কিন্তু ওই ক্ষেত্রে আর কিচ্ছু করতে হবে না, আপনার টাকা কিন্তু পরের মাসের 1 তারিখে ঢুকে যাবে আপনার অ্যাকাউন্টে। আশা করি আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের এই স্ট্যাটাস চেক নিয়ে কোনো রকম অসুবিধা নেই। যদি আপনাদের কারো বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমরা আপনাদেরকে যথাযথভাবে বুঝিয়ে দেব। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আপনারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের পেজটিকে ফলো করে রাখবেন।